আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মহার্ঘ ভাতা নিয়ে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। ২০১৩ সালে যখন মহার্ঘ ভাতার একটি আদেশ জারি করা হয়েছিল, এখানে বলা হয়েছিল উন্নয়ন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সর্বনিম্ন থাকবে ১৫০০ টাকা এবং সর্বোচ্চ থাকবে ৬,০০০ টাকা, অর্থাৎ এটি ২০% হারে প্রদান করা হয়েছিল। এখানে সাকুল্য বেতনে নিয়োজিত কর্মচারীদের ২০% হারে মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের যে স্মারক নম্বরটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এই সাকুল্য বেতন নির্ধারণী ছকের ২ নম্বর কলমে প্রারম্ভিক বেতন মূল বেতন হিসেবে বিবেচিত হবে। এবং যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ নীতিমালা ২০০৮-এর অনুচ্ছেদ ১৬ অনুযায়ী যারা কর্মরত ছিলেন, তাদের বলছে যে মূল বেতন হিসেবে বিবেচিত হবে। সাকুল্য বেতন নির্ধারণী ছকের ২ নম্বর কলমে প্রারম্ভিক বেতন মূল বেতন হিসেবে বিবেচিত হবে এবং মহার্ঘ ভাতার সর্বনিম্ন পরিমাণ হবে মাসিক ১৫০০ টাকা এবং সর্বোচ্চ পরিমাণ হবে ৬,০০০ টাকা। জুলাই ১৯৯৭ সালের পূর্বে শুরু হওয়া কোনো প্রকল্প স্কেল ভিত্তিক নিয়োজিত কোনো জনবল যদি অব্যাহতভাবে কর্মরত থাকেন, তাহলে সেক্ষেত্রে তারাও অর্থ বিভাগের যে বাস্তবায়ন অনুবিভাগের যে স্মারক নম্বরটি আছে সেই হিসেবে ২০% হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এবং সেই হিসেবে গত ২০২৩, ১৩, ১৪ অর্থ বছরের যে অতিরিক্ত যে অর্থের প্রয়োজন হবে সেটি তাদের যে প্রকল্প রাজস্ব খাতের বরাদ্দ আছে সেটি হতে মেটাতে হবে। তো এই হিসেবে আপনারা দেখছেন যে তারা ২০% হারে যে মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছিল সেখানেও কিন্তু ব্যাপক একটা অসামঞ্জস্য ছিল এবং এখানে কর্মচারীরা ব্যাপকভাবে অবহেলিত হয়েছিল। তো ওই প্রজ্ঞাপন অনুযায়ী দেখা যাচ্ছে যে কর্মচারীদের জন্য অনেক কম এবং কর্মকর্তাদের জন্য অনেক বেশি মানে পার্সেন্টেজ হিসেবে যে এই ভাতাটি দেওয়া হয়। তো এখানে দেখা যাচ্ছে যে কর্মচারীদের জন্য ১৫০০ টাকা এবং কর্মকর্তাদের জন্য ৬,০০০ টাকা, যেটি একটু বেশি পার্থক্য মনে হয়েছে। তো এখানে আরেকটি কথা যেটা বলা হয়েছিল, বলছে যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমাপন করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছে, তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা ১০০% যাদের পেনশন উঠিয়ে নিয়েছেন তাদের জন্য এটি প্রযোজ্য নয় এবং বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না। অর্থাৎ যারা ছুটিতে থাকবেন বিনা বেতনে তারাও এটি পাবেন না। এবং জাতীয় বেতন স্কেল আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এবং যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ আছেন তারাও একই হারে এই ভাতা প্রাপ্য হবেন। সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপরে ২০% হারে তারা মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ যাদের যে বেতন, যারা যে পেনশন পাচ্ছেন যে হারে তার ২০% হারে তারা এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। কিন্তু যারা 100% পেনশন সমাপন করেছেন তারা কিন্তু এ ভাতার আওতাধীন নয়। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০% অর্থাৎ অর্ধেকের উপরে ২০% হারে ভাতা প্রাপ্য হবেন। এবং ১ জুলাই ২০১৩ তারিখের এবং ১ জুলাই ২০১৩ তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্ব দিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশন গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হবেন। এবং অর্জিত ছুটি বা প্রাক অবসর ছুটি থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। তো এটি ২০১৩ সালে কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল এবং ২০১৩ সালের পরে আপনার ২০১৫ সালে কিন্তু আমরা এই মহার্ঘ ভাতার আদেশ পেয়েছিলাম। তো এই প্রজ্ঞাপনটি কিন্তু ২০১৩ সালে জারি করা হয়, ঠিক এর ২ বছর পরেই কিন্তু আপনার জাতীয় পে স্কেল ২০১৫ ঘোষণা করা হয়। তো বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, যে চলমান আন্দোলন রয়েছে, সেখানে বিভিন্ন রকমের সংবাদ পাওয়া যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মহার্ঘ ভাতার সংশোধিত বাজেটে দেওয়া হবে। তো সংশোধিত বাজেটে কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। তো এরপরে অন্য একটি
পত্রিকায় দেখা যাচ্ছে, এখানে বলছে যে বেসরকারি চাকরিজীবীরা কি অনাদরেই পড়ে থাকবেন। তো এখানে কিন্তু অনেকেই এই মহার্ঘ ভাতার বিরুদ্ধে ভেটো দিচ্ছেন। তবে সবচেয়ে বড় কথা হলো মানুষের মধ্যে স্বস্তি আসবে এবং তারা মনে করবে এই প্রথম কোনো সরকার পর্যটকভাবে তাদের জন্য কিছু করছে, সেটা হবে বৈষম্য হ্রাসের পক্ষে প্রথম পদক্ষেপ, মানুষের মানবিক মর্যাদা সাম্য নিশ্চিত করার মোক্ষম হাতিয়ার। তো এরপরে অন্য একটি সংবাদে আসছে যে সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে। তো এখানেও তারা এরকম বিভিন্ন নিউজ করেছেন। এরপরেও অন্য একটি পত্রিকা বলছে যে সরকারি কর্মচারীদের দাবি 50% মহার্ঘ ভাতা, এবং মহার্ঘ ভাতা দিলে কি প্রণোদনা বা বিশেষ সুবিধা বাদ যাবে। এখানে কিছু বিষয় দেখার আছে যে সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের চাপে নিষ্পেষিত ও জর্জরিত হয়ে পড়েছে, তাদের বাঁচাতে এই মুহূর্তে 50% মহার্ঘ ভাতা খুবই জরুরি। সরকারি কর্মচারীদের দাবি 50% মহার্ঘ ভাতা। এরপরে বলছে সরকারি কর্মচারী বেতন বৈষম্য তৈরি করেছে যারা, তারাই মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটির মধ্যে আছেন। এবারও কি শতকরা হারেই মহার্ঘ ভাতা দেওয়া হবে। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করলে 20 থেকে 30% মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য খুব বেশি সুবিধা বয়ে আনবে না। তো সার্বিক দিক পর্যালোচনা করে কথা বলা যায় যে গত 2013 সালে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছিল ঠিক তার 2 বছর পরেই কিন্তু জাতীয় পে স্কেল 2015 ঘোষণা করা হয়েছিল। তো সেই হিসেবে বর্তমানে 2024 সালের শেষ পর্যায়ে, তো এই মুহূর্তে যদি মহার্ঘ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে তাহলে এটাও হতে পারে যে আগামী যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার এসে আপনার 2025 সালের শেষে অথবা 26 সালের মাঝামাঝি পর্যায়ে এই জাতীয় পে স্কেল 2025 বা 26 ঘোষণা করতে পারেন। তো সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবি মেটাতে গিয়ে উন্নয়ন খাতের অর্থ বরাদ্দ কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখানে কিছু পর্যালোচনা ভিত্তিক তথ্য এসেছে। অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন বাজেট সংশোধন করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমানোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার একনেকে সভাপর সম্মেলনে ওয়াহিউদ্দিন বলেন, সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে কিছু কিছু বেতন ভাতা মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয় আছে। কাজেই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। সমন্বয়ের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের মাথায় রাখতে হবে একদিক স্থিতিশীল করতে গিয়ে অন্যদিকে যেন কোনো ঘাটতি না পড়ে, কারণ সামগ্রিক স্থিতিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট করা যাবে না। দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আসেনি প্রায় 1 দশক হলো। এই অবস্থা অন্তর্বর্তী সরকার তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি কমিটি গঠন করেছে। তো চলতি 2024-25 অর্থবছরে বাজেটে সরকারি কর্মকর্তাদের যে বেতন ভাতা বাবদ 81,580 কোটি টাকা বরাদ্দ রয়েছে। তবে যদি 20% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয় তবে সরকারের অতিরিক্ত প্রায় 16,316 কোটি টাকা খরচ করতে হবে। এই যে 30% মহার্ঘ ভাতা দিতে চাইলে অতিরিক্ত 24,474 কোটি টাকা প্রয়োজন হবে সরকারের। বাড়তি এই অর্থের সংস্থানের জন্যই ইডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে অন্তর্বর্তী সরকার। তো চলতি বাজেটে ইডিপিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রতি বছরই সংসদীয় বাজেটে বরাদ্দ কমাতে দেখা যায়। তবে ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন যে বাজেট সংশোধন সাধারণত মার্চে করা হলেও তারা তা এগিয়ে আনতে চান। তিনি বলেন, এই বাজেটটা আমাদের তৈরি নয়, পূর্ববর্তী সরকারের তৈরি। এই বাজেটটা আমরা আরও আগে সংশোধন করতে চাই, কিন্তু তার জন্য কিছু প্রাক্কলন লাগবে। এনবিআর থেকে আমাদের রাজস্ব সংগ্রহ কতদূর হচ্ছে, বৈদেশিক সাহায্য কতদূর পাওয়া গেছে, এর উপর নির্ভর করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে উন্নয়ন বাজেটের আকার কী করব। উন্নয়ন খাতে বরাদ্দ কমালে তার নেতিবাচক প্রভাব প্রবৃদ্ধিতে পড়তে পারে বলে শঙ্কা থাকলেও অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ তেমনটা মনে করেন না। বাজেটের আকার কতদূর হলো তার থেকে বড় কথা হলো প্রকল্পগুলো মানুষের কাজে আসছে কিনা, কর্মসংস্থান হচ্ছে কিনা এবং তাদের জীবিকায় লাভ হচ্ছে কিনা। তো সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা যায়, যেমন যে যারা ব্যাংকে কর্মরত আছেন তারা কিন্তু একজন ব্যাংকের কর্মকর্তা শিক্ষানবিশকালে তিনি 28,000 টাকা সর্বনিম্ন বেতন পেয়ে থাকেন। শিক্ষানবিশ সমাপ্তকালে তিনি প্রায় 39,000 টাকার মতো পেয়ে থাকেন। ক্যাশ অফিসারের ক্ষেত্রে সেটি 26,000 টাকা এবং পরিচ্ছন্নতা কর্মী বা অন্যান্য যে কর্মচারী আছে তাদের জন্য 24,000 টাকা।
তো উক্ত বিষয়গুলো থেকে একটি ধারণা পাওয়া যায় যে মহার্ঘ ভাতা চলতি বছরেই ঘোষণা করা জরুরি হয়ে পড়ছে, কারণ অন্যান্য যে দপ্তর আছে বা পরিদপ্তর আছে বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা আছেন এদের অনেক ব্যবধান তৈরি হয়েছে। তাই 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বর্তমান যে দাবি মহার্ঘ ভাতা প্লাস জাতীয় বেতন স্কেল, এটির উপরে সরকারের দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর আমরা আশা করব যে অতি দ্রুত এটির একটি সমাধান চলে আসবে। তো এটি ছিল আজকে ভিডিওর মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।